আসসালামু আলাইকুম। আমি আজকে অ্যাডজেক্টিভ ব্যবহারের একটা খুব গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সামনে আসছি। সেটা হলো, যদি একাধিক অ্যাডজেক্টিভ পাশাপাশি বসে সেক্ষেত্রে একটা সিকোয়েন্স মেনে চলতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার যদি কয়েকটা অ্যাডজেক্টিভ পাশাপাশি বসান তাহলে আপনাদেরকে কী করতে হবে, একটা সিরিয়াল মেনটেন করতে হবে, কোন অ্যাডজেক্টিভের পরে আপনি কোন অ্যাডজেক্টিভ ব্যবহার করবেন। দেখেন, আমি এখানে একটা সিকোয়েন্স রেডি করছি। প্রথমে আপনি ইউজ করবেন ডিটারমিনার, এরপরে আপনাকে ইউজ করতে হবে হলো সাবজেক্টিভ ওপিনিয়ন। এই সাবজেক্টিভ ওপিনিয়নের পরে আপনি ইউজ করবেন একটা ফিজিক্যাল ডেসক্রিপশন, এরপরে অরিজিন, এরপরে ম্যাটেরিয়াল, এরপরে আপনি পারপাস অ্যাডজেক্টিভগুলো ইউজ করতে পারবেন। মানে থিং ইজ দ্যাট আপনার যে 6টা অ্যাডজেক্টিভই থাকবে একটা সেন্টেন্সে তা কিন্তু না, যে কটাই থাকুক আপনি এই যে সিকোয়েন্সটা আছে এই সিকোয়েন্সটা ফলো করবেন। যেমন ধরেন আপনার হয়তো সাবজেক্টিভ ওপিনিয়ন আর ফিজিক্যাল ডেসক্রিপশন আছে, তো এই দুটো আপনি ইউজ করবেন, প্রথমে সাবজেক্টিভ ওপিনিয়ন এরপর ফিজিক্যাল ডেসক্রিপশন। আবার হয়তো একটা সেন্টেন্সে একটা অরিজিন অ্যাডজেক্টিভ আছে, একটা পারপাস আছে, তাহলে আপনি আগে ইউজ করবেন অরিজিনটা, আর এরপরে আপনি পারপাসটা ইউজ করবেন। তো এখন আমি একটু বলি যে আসলে ডিটারমিনার কারা। যে আর্টিকেলসগুলো ডিটারমিনার, পসেসিভসগুলো ডিটারমিনার, তারপরে যে মাচ, মেনি, ফিউ, লিটিল, সাম, এ লট অফ, আরও যেগুলো এই টাইপের ওয়ার্ড আছে আর কি, তারা হলো ডিটারমিনার। তো এরপরে আমরা দেখি একটু সাবজেক্টিভ ওপিনিয়ন কারা। সাবজেক্টিভ ওপিনিয়ন হলো যে ওপিনিয়নগুলো পার্সন টু পার্সন চেঞ্জ হয়, মানে আমি একটা বলবো আরেকজন আরেকটা বলবে। যেমন ধরেন বিউটিফুল, ক্লেভার, গুড, ব্যাড, এইগুলো আর কি। এই ওপিনিয়নগুলো পার্সন টু পার্সন চেঞ্জ হয়। যেমন আমি একজনকে বললাম যে মেয়েটা খুব সুন্দর, কিন্তু আরেকজন বলতেছে যে না, মেয়েটার তো নাক বোচা। তো এখন নাক বোচা হলেই যে একটা মেয়ে সুন্দর হবে না তা কিন্তু না, তাহলে তো চাইনিজ কোনো মেয়েই সুন্দর হতো না, তাই না? কিন্তু চাইনিজ মেয়েরা তো সুন্দর হয়, তাই না? তো সো বিউটিফুলটা কিন্তু একটা সাবজেক্টিভ ওপিনিয়ন, যে এটা তো এক একজন এক একটা বলবে, তাই না? আবার ধরেন ক্লেভার, আমি বললাম যে এই ছেলেটা তো খুব ক্লেভার, আরেকজন বলছে আরে না, ও তো এরকম ক্লেভার দেখা যায় আর কি, বাট ভিতরে ভিতরে কিন্তু ঝামেলা আছে। তো এটা কিন্তু একটা ব্যাপার যে আমি একজনকে ক্লেভার বলতেছি, আরেকজন বলছে না, ও তো ক্লেভার না। তো এটা কিন্তু হইতেই পারে। সো এই ধরনের যে ওয়ার্ডগুলো, যেটা হলো যে আমি একজনকে একটা বলতেছি, আরেকজন ওটা নাও বলতে পারে, এই ধরনের ওয়ার্ডগুলোই কি সাবজেক্টিভ ওপিনিয়ন। এরপরে দেখেন ফিজিক্যাল ডেসক্রিপশন। ফিজিক্যাল ডেসক্রিপশন কিন্তু সাবজেক্টিভ ওপিনিয়নের পুরো আলাদা, কারণ এই ফিজিক্যাল ডেসক্রিপশন একজন একটা বলবে আরেকজন একটা বলবে, এরকম হতে পারে না। তো বলছি যে ব্যাপার ব্যক্তি বা বস্তুর স্থায়ী বৈশিষ্ট্য, মানে যে বিষয়টা মানে একজন ব্যক্তি বা বস্তুর হলো যে স্থায়ী বৈশিষ্ট্য, সেটাই হলো সাবজেক্টিভ ওপিনিয়ন। মানে ওপিনিয়নটা চেঞ্জ হবে না, এক একজন এক এক রকম ওপিনিয়ন দিবে না, এগুলোই হলো ফিজিক্যাল ডেসক্রিপশন, বুঝছেন না? যেমন আমি বলছি টল, মানে একটা যে কোনো কিছুর সাইজ, শেপ, কালার, এগুলোই হলো যে আসলে ফিজিক্যাল ডেসক্রিপশন, টল, শর্ট, হোয়াইট, ব্ল্যাক ইত্যাদি আর কি। তো এরপরে আপনি আসেন হলো যে অরিজিন অ্যাডজেক্টিভের ব্যাপারে। অরিজিন অ্যাডজেক্টিভ কারা? অরিজিন হলো উৎপত্তি স্থল, কোনো কিছুর স্থান বিষয়ক অ্যাডজেক্টিভ হলো অরিজিন। যেমন এখানে আমরা বলছি যে চাইনিজ ইঙ্ক, ইংলিশ চ্যানেল, তারপরে ইন্ডিয়ান শাড়ি। এই যে আপনার চাইনিজ, এই যে আপনার হলো যে ইংলিশ, তারপরে এই যে ইন্ডিয়ান, এগুলোই হলো কি অরিজিন অ্যাডজেক্টিভ, বুঝছেন? তো এরপরে আমরা দেখি ম্যাটেরিয়াল কারা। এই যে ম্যাটেরিয়াল খুবই সহজ, কি দিয়ে তৈরি করা হয়েছে একটা জিনিসকে, সেটাই হলো ম্যাটেরিয়াল অ্যাডজেক্টিভ। যেমন হলো যে দেখেন প্লাস্টিক ডোর, কী দিয়ে বানাইছে? প্লাস্টিক দিয়ে, তাহলে প্লাস্টিকটা হলো ম্যাটেরিয়াল। মেলামাইন প্লেট, কী দিয়ে বানাইছে? মেলামাইন দিয়ে, সো মেলামাইনটা হলো ম্যাটেরিয়াল অ্যাডজেক্টিভ। সিরামিক কাপ, স্টিল নাইফ, এই সিরামিকটা, স্টিলটা, এরা কি ম্যাটেরিয়াল অ্যাডজেক্টিভ। দ্য লাস্ট ওয়ান পারপাস। পারপাসটা একটু বুঝতে কষ্ট হয়, আসলে ব্যাপারটা হলো একটা নাউন কী উদ্দেশ্যে ব্যবহার হয়, এটাই হলো পারপাস। যেমন এখানে দেখেন বলছি সুইমিং পুল, পুলটা কিসের জন্য? পুলটা হলো সুইমিং করার জন্য। তো সুইমিংটা হলো কি
এখানে পারপাস, পুলের পারপাস হলো সুইমিং। ক্লাসরুম, রুমটার পারপাস কি? রুমটার পারপাস হলো ক্লাস নেয়া। সো ক্লাসরুমটা হলো, ক্লাসটা হলো আর কি পারপাস অ্যাডজেক্টিভ। ওকে, দেন আমরা একটু এক্সাম্পল দেখি। দেখেন এখানে বলছি যে উপমা ইজ টল বিউটিফুল এ গার্ল। তো এইখানে তিনটা অ্যাডজেক্টিভ ছিল, একটা টল, একটা বিউটিফুল, একটা হলো এ। তো টলটা ছিল কি? টলটা ছিল ফিজিক্যাল ডেসক্রিপশন, বিউটিফুলটা ছিল হলো সাবজেক্টিভ অপিনিয়ন, আর এটা ছিল ডিটারমিনার। তো এখানে একটু ঝামেলা হয়ে গেল না? আমাদের যে সিকোয়েন্সটা ছিল সেটা কিন্তু মেলে নাই। সিকোয়েন্সে ছিল সবার আগে কী বসাইতে হবে? ডিটারমিনার, এরপরে সাবজেক্টিভ অপিনিয়ন, এরপর ফিজিক্যাল ডেসক্রিপশন, তাই না? তাহলে এই ভুলটা করা যাবে না, তাহলে এটা একটা ভুল বাক্য। তাহলে সঠিক হবে কিভাবে? এই যে উপমা ইজ আ বিউটিফুল টল গার্ল, এখানে এটা হলো ডিটারমিনার, বিউটিফুলটা সাবজেক্টিভ অপিনিয়ন, আর টলটা ফিজিক্যাল ডেসক্রিপশন। ওকে, বুঝতে পারছেন সবাই? আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন দিস ইজ উডেন অফিস মালয়েশিয়ান ফার্নিচার। তো এইখানে খেয়াল করেন, উডেনটা ছিল ম্যাটেরিয়াল, তারপরে অফিসটা ছিল পারপাস, তারপরে মালয়েশিয়ানটা ছিল অরিজিন। তো এখন প্রবলেমটা হলো যে সবার আগে অরিজিনটা বসানো দরকার ছিল না, এরপরে ম্যাটেরিয়াল, এরপরে পারপাস, সেটা এখানে হয় নাই। সো এটা একটা ভুল বাক্য। ঠিক হবে কখন? এই যে দেখেন, যখন বলছি দিস ইজ মালয়েশিয়ান উডেন অফিস ফার্নিচার, তখন ব্যাপারটা ঠিক হয়েছে। বুঝছেন সবাই? তো আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা এরকম আরও ভিডিও পেতে আমাদের বেল আইকনটি প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, আর লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।